সম্প্রতি একটি ভিডিও সামনে আসে যেখানে নবদ্বীপ বালুরঘাট লোকালে এক মহিলাকে দেখা যায় এক বয়স্ক ভদ্রলোককে শারীরিকভাবে আঘাত করতে এবং থাপ্পড় মারতে। মহিলার অভিযোগ ছিল যে ভদ্রলোক লুকিয়ে ওই মহিলার শরীরের বিশেষ অংশের ভিডিও মোবাইলে করছিলেন। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওনার এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন। এই ভিডিওর ভিত্তিতে আজ তাক বাংলাও খবরটি করে। উক্ত ভিডিওতে আমরা মহিলার নাম কিংবা আক্রান্ত ভদ্রলোকের নাম বা ধর্ম উল্লেখ করিনি। আমরা যখন খবরটি করি তখন ওই সময়ের তথ্যের ভিত্তিতে এবং অস্পষ্ট অডিওতে যতটুকু শোনা যাচ্ছিল যে মহিলাকে স্পর্শ করা হয়। এরপর জানা যায় যে ওই মহিলা জিআরপিতে গিয়ে ভদ্রলোকের বিরুদ্ধে এফআইআর করেছেন। ওখানে উক্ত আক্রান্ত ভদ্রলোক দাবি করেন যে ওনার ফোনের ক্যামেরাটি অসাবধানতাবশত এবং অনিচ্ছাকৃতভাবে অন ছিল এবং আমরা জানতে পারি যে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওই ভদ্রলোক মহিলাটিকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। আমাদের এই খবরের ভিতরে আমরা ঘটনাটির বর্ণনা দিয়েছি এবং এতে আমরা কোথাও কোনো জাতি বা ধর্মকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। এই খবরটি করার জন্য উক্ত আক্রান্ত ব্যক্তির মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, যা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ছিল। তার জন্য আজকে আমরা আবার এই খবরটিকে আপনাদের সামনে তুলে নিয়ে এলাম যখন আমাদের কাছে নতুন তথ্য প্রমাণ এসে পৌঁছেছে। আর এই যে ভিডিওটা একদম আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বারবার সংবাদ মাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আমরা ঘোরাফেরা করতে দেখেছি এবং এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন এবং এই মহিলাকেও কিন্তু আমরা বিভিন্ন কথা বলতে শুনেছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে যে রাজনৈতিক পরিসর পর্যন্ত সরগরম হয়েছে পরিস্থিতি, সেটা বলাই যায়। সম্প্রতি এই ভিডিওটি সামনে আসে যেখানে নবদ্বীপ বালুরঘাট লোকালে এই মহিলাকে দেখা গিয়েছিল বয়স্ক ভদ্রলোককে শারীরিকভাবে আঘাত করতে এবং থাপ্পড় মারতে। মহিলার অভিযোগ ছিল যে ভদ্রলোক লুকিয়ে ওই মহিলার শরীরের বিশেষ অংশের ভিডিও মোবাইলে করছিলেন। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওনার এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন। এই ভিডিওর ভিত্তিতে আজ তাক বাংলাও খবরটি করে। উক্ত ভিডিওতে আমরা মহিলার নাম কিংবা আক্রান্ত ভদ্রলোকের নাম বা ধর্ম উল্লেখ করিনি। আমরা যখন খবরটি করি তখন ওই সময়ের তথ্যের ভিত্তিতে এবং অস্পষ্ট ভিডিওতে যতটুকু শোনা যাচ্ছিল যে মহিলাকে স্পর্শ করা হয়। এরপর জানা যায় যে ওই মহিলা জিআরপিতে গিয়ে ভদ্রলোকের বিরুদ্ধে এফআইআর করেছেন। ওখানে উক্ত আক্রান্ত ভদ্রলোক দাবি করেছেন যে ওনার ফোনের ক্যামেরাটি অসাবধানতাবশত এবং অনিচ্ছাকৃতভাবে অন ছিল এবং আমরা জানতে পারি যে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওই ভদ্রলোক মহিলাটিকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। আমাদের এই খবরের ভেতরে আমরা ঘটনার বর্ণনা দিয়েছি এবং এতে আমরা কোথাও কোনো জাতি বা ধর্মকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। এই খবরটি করার জন্য উক্ত আক্রান্ত ব্যক্তির মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, যা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ছিল। তার জন্য আজকে আমরা আবার এই খবরটি আপনাদের সামনে তুলে নিয়ে এলাম যখন আমাদের কাছে নতুন তথ্য প্রমাণ এসে পৌঁছেছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই যে ব্যক্তি অর্থাৎ ওই বয়স্ক ব্যক্তির যে মানসিক কষ্ট হয়েছে তার জন্য আমরা যথেষ্ট দুঃখিত। আর এই ঘটনাটি যেটি আমরা বারবার যেটা বলছি যে শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু পোস্ট করেছিলেন এবং স্বাভাবিকভাবে যখন কোনো ঘটনা রাজনৈতিক স্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেই ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তাপ খানিকটা বেড়ে যায় এবং শুভেন্দু অধিকারীর পোস্ট করার পরে ভিডিওটি আরও বেশি করে মানুষজনের চোখে আসে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে এই ভিডিওটি। সম্প্রতি এই ভিডিওটি সামনে আসে আর যেখানে নবদ্বীপ বালুরঘাট লোকালের এক মহিলাকে দেখা যায় এক বয়স্ক ভদ্রলোককে শারীরিকভাবে আঘাত করতে এবং থাপ্পড় মারতে। মহিলার অভিযোগ ছিল যে ভদ্রলোক লুকিয়ে ওই মহিলার শরীরের বিশেষ অংশের ভিডিও করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের মধ্যেও সেই সময় হই হই পড়ে যায় এবং দেখা যায় যে ওই বয়স্ক ভদ্রলোককে ঘিরে ধরেন বেশ কয়েকজন যাত্রী এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে একটা সময়ের পরে ওই ভদ্রলোককে হাত জোড় করেও কিছু বলতে শোনা যায়। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমও খবর করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছিলেন আর এই ভিডিওর ভিত্তিতে আজ তাক বাংলা খবরটি করে। উক্ত ভিডিওতে আমরা মহিলার নাম কিংবা আক্রান্ত ভদ্রলোকের নাম বা ধর্ম কোনো কিছুই উল্লেখ করিনি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।